চট্টগ্রাম চাঁদগাঁ থানার ডাক্তার ফ্যামিলির উপরে রাত ৩টায় সন্ত্রাসীদের হামলা দেখা মিলে। শুধুমাত্র জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের উপর রাত ৩টায় আহত 4 ভাই স্ক্রিনের পর্দায়। আর রয়েছে সাথে কেন এই নির্মম পরিণাম। আর চাঁদগাঁ থানায় রয়েছে অভিযোগ কিংবা জিডি কিংবা মামলা পর্যন্ত রয়েছে। এখনও পর্যন্ত পুলিশ কোনো সন্ত্রাসীদের উপরে কোনো প্রকারে গ্রেপ্তার কিংবা তাদের ভয়ভীতি কোনো কিছুই কেলে উঠতে পারল না। কেন এমন অনিয়ম দেখা মিলে চট্টগ্রাম অনুসন্ধানী টিম প্রথম খণ্ডে। দেখা যাক বাকি আর কি রয়েছে। অনুসন্ধানী টিম শুরু, তবে শেষ নয়, শেষটুকু অপেক্ষামান। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখানো সেই কামাল হোসেন গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে। কামাল হোসেন আপনি? জি। জাকির হোসেন পিতা? আমার স্যারে বাইক মারছে। আমার স্যারে বাইকে আমার দোকান লোক করতেছে, দিয়েছি 3টার দিকে। ওদের নামগুলো কি আপনাদের কাছে নাম জানা আছে? আপনার কাছে কারো নাম বলেন, কয়েকজনের নাম বলেন। মহিলাগুলো যেগুলো মহিলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহিলাগুলো যেগুলো আমাদের কাছে জায়গা করতেছে। আমরা আজকে আমাদেরকে জায়গা পাই, আমরা আজকে 500 যাবেন এদের কিন্তু জায়গা পেলে খুব আইনগত বিষয়। আমি নিজে কাউন্সিলর থেকে গিফট দিচ্ছি, আমাদের জায়গা পাই স্টক করতে আমরা নিয়ে দিচ্ছি। এটা বাদিছি আমরা তারা স্টক করি। তার পরিবারের বড় ভাইয়ের একটি আকুতি মিনতি এবং প্রশাসনের কাছে, এবং যে প্রাণনাশের হুমকি কিংবা মামলা মোকদ্দমা থেকে রেহাই পেতে আইনের আশ্রয় চট্টগ্রাম চাঁদগাঁ থানা। কতগুলো মহিলা মহিলার থেকে আমার টাকা আমার বুঝে দিচ্ছি। এটা ইন্দিরার সালে আমার নামদারি হয়ে গেছে 90 সালে। আবার এদের শাসনসভায় আমার মহিলা হয়েছে, শাসনসভায় থেকে টাকা না নিয়ে শাসনসভায় আমাদের মহিলা আমাদের দিকে আমাদের এখানে আসে। আমরা কিন্তু আমাদের এখানে লালিতা নিয়ে মারামারি করে মহিলাগুলি আমরা কিন্তু এখন বর্তমানে কামাল হোসেন কি আপনাদের 4 ভাইকে হতাহত করার সন্ত্রাসীদেরকে নিয়ে কেন এই ঘটনা কেন হলো? সকাল ঘুমে 3টার দিকে আমাদের কাছে দারোয়ানে ফোন করছিল, দোকানে কতগুলো লোক আসিয়ে তালা ভাঙিয়ে এখানে মাল পাবো আমরা সমস্যা শুনি। আমরা স্যারে আসছি, আসে রিকোয়েস্ট করে তুমি এখানে কী করছো? এটা ফোন বড় লাগে আমাদের লস গাছ। কয়েকজনের নাম বলে এটা এরা হলো 50টা হলো সাইকেল, এটা নাম হইল নদীর আমার। এর বাইরে হলো কাজে আছে 20 বার এই 50 আর হলো দেওয়া বজ্র আবার মঙ্গলবার কয়েকজন আছে। এরা 50-60 জন হচ্ছে ঘন্টা কারো করে লাগছে। আমরা ওষুধে এসেছি না আর মহিলাগুলো এদেরকে ঠিক আছে, অনেক এখন কামাল হোসেন আপনার ভাই কেমন আছে? অবস্থাটা অবস্থা ভালো না, খুবই তাকে দিয়ে আঘাত করা হয়েছে, আপনারা কি শুনছেন? আমরা তো আমি আঘাতপ্রাপ্ত আমার বাইকে আমাকে এরা লট আর কাজ দিয়ে এরা পাতারি আঘাত করছে। আমরা বাইকটাই দুধ দিচ্ছি, এরা কিছুই আমাদের
এটা কি সামাজিক পর্যায়ক্রমে কখনো কি আইন আদালত কখনো কি অর্থাৎ কাউন্সিলর কমিশনের কারো কাছে গিয়েছিল? কাউন্সিলর কাছে গিয়েছিল, কাউন্সিলর আমরা এদেরকে ডাকছি, এদের আমাদের কাছে টাকা পাবে, আমরা এদেরকে ডাকছি, আমাদের কাছে টাকা পাবে। কাউন্সিলটা নেহা করে সুযোগ করে এটা কাউন্সিল থেকে অভিযোগ কিংবা থানায় কোনো কিছু আছে? থানা অভিযোগ করছি, এদের সব থানা অভিযোগ করছি, থানায় কি স্টেটমেন্ট দিয়েছে? জানায় সব এদের বিরুদ্ধে? সব এদের বিরুদ্ধে। কারণটা কি তো এখন অ্যারেস্ট করে নেই কেন? এটা মহিলা ঢুকে সালিশি বসে নামানি চলে আসে। আচ্ছা আচ্ছা, এভাবে করে পৈতৃক আমরা সম্পত্তি আমি করছি। তারপর সেকেন্ড বার আমার তারপর এসে যাবে ব্যাক সাইডটা দেখাতে পারবেন। আচ্ছা ঠিক আছে, লাস্ট এখন ফিনিশিং। আপনারা ছাপ্পায় আঘাত পেয়েছেন, আঘাতপ্রাপ্ত। এখন প্রায় 3 জনেই উইন্ডেড, সবাই চিটাগংয়ে, 4 জনেই চিটাগং মেডিকেল কলেজে আছেন। তো আসলে একজনের বেশি খারাপ, সে হচ্ছে যে কামাল হোসেন, আর বাকি সবাই মোটামুটি একটু কম আঘাত পেলেও কিন্তু আপনারা মোটামুটি আঘাত পেয়েছেন। পিছনে দেখান, পিছনে বাজার মালিকটা হলো আল্লাহ। আমাদের যেভাবে আক্রমণটা করছে, যেভাবে আক্রমণটা করছে এটা যদি আমাদের না মোটামুটি আঘাত পেয়েছেন। এইভাবে আঘাত এদিকে দেখেন তোমার ভাই একটা ডাক্তার একের মাথা আঘাত করছে, আঘাত করছে। জায়গাটাই রেস্টুরেন্ট আমরা দুপুরে গেলে কি দেখতে পারবেন? হ্যাঁ, লেখা আছে আমাকে একটু লিঙ্ক আপ করেন, হয়তো বা মোটো ফোনে কথা বলেন প্লিজ, দয়া করে। এটা নিয়ে আমাদের আমরা চলে যাচ্ছি 60 ফৌজদারি, এবং এটা হচ্ছে 420 এবং সন্ত্রাসী হামলা কর্মকাণ্ড, যেটি হচ্ছে এখানে এবিটিআর আমরা পাচ্ছি। এবিটিআরে এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজের একটা রেগুলেশন, সেই রেগুলেশন অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে বাধ্য থাকি। আপনি আগামীকালকে আমাকে একটু যদি পারেন সময় দেবেন, দুপুর করে আমি ইনশাআল্লাহ ব্যবস্থা নিব, ঠিক আছে? আর এর ভিতরে যদি কোনো এসআইটাই যদি আপনাদের এটা তদন্ত করতে যায়, আর যদি না যে আমি এসআইয়ের সাথে আলাপ করবো, কোন এসআই দিয়েছিলেন, কে কে কী ছিল, এটা ডিটেলস আমরা রাখবে। আপাতত আমার শুধু সেকশন একটাই, সেটা হচ্ছে যদি হতাহত কেন হলো, সেটার পরে আসবে যে জায়গাটা কেন হলো, তিনটা পার্টি আমার স্টেপ যাবে। এই 3 পার্টের স্টেপের পরে যাইয়া এটা নিউজ করতে ক্রাইম আকারে, প্রতিবেদন আকারে, বড় আকারে। এখন আপাতত প্রথম স্টেপ যা করে দিব যে হতাহত ঘটনাটা, দ্বিতীয় আকারে রাখবো বলতে জায়গা সংক্রান্ত, তৃতীয় আকারে দেখবো যে বিষয় মামলা, মোকদ্দমা, মসজিদ দিনে, বাবার দিনে কী সম্পত্তি নিয়ে কী নিষ্পত্তি, কী সমস্যা, ওইটা নিয়ে আমরা এগিয়ে যাবো। তবে আমাকে 3 স্টেপ আপনারা সময় দিতে হবে। আমরা কোনো ওই সাধারণত নিউজ করি না, আমরা সাধারণত নিউজ করি যে ক্রাইমগুলো, বড় সেক্টরগুলো। আমরা ওই বড় সেক্টর যেহেতু যখন সন্ত্রাসী হামলা কিংবা অপকর্ম ঘটে, সেখানে আমরা রুখে দাঁড়াই, এটা হচ্ছে আমাদের কাজ। আর আপনার সাথে আমার ফোন আলাপ হয়েছে, আপনি আমার ফটোকপি দিয়ে নিয়ে আসবেন, আর বাকিটা রিপোর্ট লাগবে, ঠিক আছে? এগুলো ওটা তো আমি নিচ্ছি, আমার গাড়ির সামনে আমার লোকজন আছে। হ্যাঁ, মামলা কি এটার জন্য? হ্যাঁ, মামলা না, আপনার অবশ্যই মামলা সারাদিন তো চাপ ছিল না। ওসি থাকুক বা না থাকুক, সেকেন্ড অফিসে থাকবে। ওসি না থাকলে তদন্ত অফিসে থাকবে, অপারেশন ম্যানেজার থাকবে, অপারেশন অফিসে থাকবে। আপনার ওখানে কেন মামলা হবে না? মামলা নিতে বাধ্য। ওসি সাহেব নিয়ে তার জন্য থানা চলবে না? মানুষ কি নিহত আহত করে যাবেন? আপনারা ওভাবে বলবেন। দেখুন, আমি ফোন দিব, যেই হোক আপনি দেখবেন অতি দ্রুত মামলা নিবে। আমি ফোন দেওয়ার পরে আপনারা যাইয়ে মামলা নিবে, মামলা অবশ্যই করবেন। করার পরে আপনারা থানায় অভিযোগটা আমাকে রিপোর্টটা কমপ্লিটলি করে আমাকে কপিটা দিবেন। আমার আর কিছু লাগবে না, বাকিটা আমি খেলবো বিজনেস স্টাইলে। আমি কিন্তু বারবার থানায় গিয়ে তাদেরকে চোয়াল জব করবো না, একবারে সব ফিনিশ করে আসে। তবে আপাতত এখন আপনি যাইলে থানায় অভিযোগপত্রটা কিংবা মামলা দাখিল করতে হবে। ওকে, অজ্ঞাতনামা দিবেন। কি বলেন? এটা
এই খণ্ডে রয়েছে স্ক্রিনে দেখানো যেই সাইনবোর্ডটি এই জায়গাটি নিয়ে মূলত তাদের দ্বন্দ্ব। এখন তাদের মহল্লা যে মহল্লার প্রতিবেশী কিংবা মহল্লার চদ্দার এবং মহল্লার প্রতিবেশীগণ কি বলতে চায় দেখা যাক অনুসন্ধানীতে তাদের কথাটুকু। প্রতি সম্পত্তি হিসেবে ঘর বাড়িতে দখলে আছে, ক্ষুদ্র সম্পত্তি পরে জি, তাদের দখলে আছে সম্পত্তি। এটা কত বছর আগে আপনি বলতে চাচ্ছেন ওনারা ক্রয়কৃত সম্পত্তি? 35 বছর। 35 বছর আগে। 35 তো বছর এখন কেন হঠাৎ করে এটা লারা দিল অন্য এটা মহলে? আমাদের এলাকার কিছু উচ্ছৃঙ্খল ছেলে পেলে জি, তাদের ব্যক্তিগত চরিত্র করার জন্য আচ্ছা আচ্ছা এই কাজটা করেছে। আচ্ছা আচ্ছা। তাদের সাথে আমি একটা পার্টি করি, দলীয় কোনো জি 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 পদ পদবি নাই তাদের, জি তারা দলের কোনো নাম ভাঙিয়ে দলের বামমতি পূর্ণ করুক, এটা আমরা চাই না। দারুণ দারুণ। এটার জন্য প্রয়োজনে আমাদের নেতৃবৃন্দ আছে, জি। তাদের সাথে আলাপ করে জি। ওটা সিদ্ধান্ত নেওয়া যাবে। আমরা ওখানে অভিযোগ করব, তাদেরকে বলবো নেতৃবৃন্দকে। এখন কথা হচ্ছে যে আমাদের এলাকায় আজকে 40-50 বছর যাবৎ এরকম কোনো দখল বেদখলের কোনো রেকর্ড নেই। নেই। আচ্ছা। এই প্রথম। এটা যদি কেউ করে থাকে, এটা সামাজিকভাবে আমরা এটা প্রতিরোধ করব। ইনশাআল্লাহ আমরা বসবো, আমরা আইনি প্রক্রিয়ায় যাব, আইনের মাধ্যমে আমরা আইনি প্রক্রিয়া ছিলাম, সেটাই সুন্দর। আমরা চাই আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে আপনারা আইনের ভূমিকা আইনিকভাবে এগিয়ে যান। জি। এখন ডাক্তার সাদাতের ফ্যামিলি, যে ফ্যামিলিটা যে হতাহতের ঘটনা, আসলে রাত্রে কেন হতার্কিত হামলা করলো এই ব্যাপারটুকু আমরা এলাকাবাসী থেকে জানতে চাই। এটা তো একটা ডাকাতি এবং জমি দখলের মতো ঘটনা। জি 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 এটা কোনো সম্পত্তির মালিকানা দাবি করতে গেলে দিনের বেলা এসে বসুক না, এলাকায় বসুক না, জি জি তার সম্পত্তি দেওয়ার জন্য তো সবাই রেডি আছে। কেউ যদি সম্পত্তি পাই থাকে, তার সম্পত্তি অন্যকে আত্মসাৎ করলে এলাকার মসজিদ কমিটি আছে, সামাজিক কমিটি আছে, বাক্কাদান ব্যবসায়িক কমিটি আছে, এখানে অনেক সংগঠন আছে, জি 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 ওদের দ্বারস্থ হতে পারে, জি জি অবশ্যই। ওদের দ্বারস্থ হতে পারে। ধন্যবাদ। আপনার নামটা যদি আমরা জানতে পারি? আমার নাম মোহাম্মদ আফসার। মোহাম্মদ আফসার। আপনি এলাকাবাসী আমি এবং এলাকাবাসী। প্রতিবেশী। জি, প্রতিবেশী। ধন্যবাদ।